হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের সবার জন্য একটা চ্যানেল মেসেজ হয়েছে, সেটা আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে জব বা বিজনেসের ক্ষেত্রে কোনো চ্যানেল মেসেজ হয়নি, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে চ্যানেল মেসেজ হয়েছে। এবং সেখানে এটাই চ্যানেল মেসেজ হয়েছে যে আপনারা যে রিলেশনশিপে আছেন, ম্যারিড আনম্যারিড প্রত্যেকের জন্য, জেন্ডার স্পেসিফিক নয়, আপনাদের রিলেশনশিপে যে চিড় ধরেছে বা সেপারেশন পিরিয়ড যে আপনারা ফেস করছেন, তার কারণ কি? ঠিক আছে, কি কারণে এই জিনিসটা হয়েছে? কোনো কি থার্ড পার্টি ইনভলভ আছে, বা কোনো কি থার্ড পার্টি কি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, থার্ড পার্টি কি ফ্যামিলি ইস্যু? এখানে অনেকেরই কোয়েশ্চেন আছে। তো আমি ফার্স্ট অফ অল বলবো 30% হচ্ছে আপনাদের রিলেশনশিপ ব্রেক হওয়ার বা রিলেশনশিপে ডিস্টেন্স হওয়ার কারণ হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, আর বাকি 70% হচ্ছে ফ্যামিলি ইস্যু। ঠিক আছে, আপনারা হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে ভাববেন আমি এত কেন থেমে থেমে বলছি, কারণ এটা মর্নিংয়ে, এই ভিডিওটা খুবই মর্নিংয়ে শ্যুট হয়েছে। তো সকাল সকাল উঠে সমস্ত কিছু কমপ্লিট করে চ্যানেল মেসেজ হয়েছে, আর আমি সঙ্গে সঙ্গে বসে গেছি যে আপনাদেরকে এটা জানাবো বলে। এটা কারণ খুবই ইম্পর্ট্যান্ট, এবং আজকে আমি দেখাবো যে আমি কোথায় বসে এই চ্যানেল মেসেজটা আপনাদেরকে দিচ্ছি। এবং এই অ্যাটমসফিয়ারটা, এই সকালবেলার যে অ্যাটমসফিয়ারটা, এবং এই যে সকালবেলার যেখানে আমি দাঁড়িয়ে বা যেখানে আমি বসে যে আপনাদের চ্যানেল মেসেজটা দিচ্ছি, এবং এই জায়গাটা আমার খুব প্রিয়। ঠিক আছে, যেহেতু আমি কলকাতায় থাকি, তো সেহেতু বাইরে কোনো জায়গায় মাঠঘাট যেহেতু এখানে নেই, সেহেতু আমি বাইরে মর্নিং ওয়াক করতে পারি না। তো যতটা সম্ভব তো আমি ছাদে যতটা টাইম স্পেন্ড করা যায় ততটাই করি, হিলিংয়ের জন্য, সমস্ত কিছুর জন্য। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে চ্যানেল মেসেজটা দেবো, আপনাদের রিলেশনশিপে ঝগড়া ঝামেলা অশান্তি করানোর কারণ হচ্ছে থার্ড পার্টি এবং ফ্যামিলি ইস্যু বা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। আপনাদের যে জায়গাটা, আপনারা যে অলরাউন্ডার, সেই জায়গাটা থার্ড পার্টি নিজের সাথে গুলিয়ে ফেলেছে। যারা ফ্যামিলি মেম্বার, এখানে আমি স্পষ্ট করে বলছি যে এখানে অনেকের 70 to 80% ফ্যামিলি মেম্বার হচ্ছে তার শ্বশুর শাশুড়ি, তাদের মধ্যে যে কোনো একজন বা দুজনেই, বোধ। অনেকের ক্ষেত্রে পিসি শাশুড়ি বা ননদ এরকমও হবে। অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। তারা চায় যে আপনাদের জায়গাটা তারা নিতে। আমি একটা কথা বলছি, যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত, তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে যে আমি তার জায়গাটা নিতে চাই, প্রেম করেছে, ভালোবেসেছে, কনফার্মেশন, সেটা ঠিক আছে। কিন্তু যারা ফ্যামিলি মেম্বার, শ্বশুর শাশুড়ি, তারা কি বৌমার জায়গাটা নেবে? না শ্বশুর শাশুড়ির জায়গাটা একটা বৌমা নিতে পারে, না বৌমার জায়গাটা একটা শ্বশুর শাশুড়ি নিতে পারে। সব সময় এই ধারণা পোষণ করা, আমার ছেলে পর হয়ে গেল, আমার ছেলেকে আমি কন্ট্রোল করতে পারছি না। ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে আগের ভিডিওতেই বলেছি যে কাউকে কোনো দিন কন্ট্রোল করা যায় না, সে যেই হোক। এক এক দিন বা এক এক মাস, এক একটা বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর আপনি কন্ট্রোল করবেন, তারপর সে আপনার হাত থেকে বেরোবেই। সে একটা রিলেশনশিপের ক্ষেত্রেই হোক বা একটা যার ক্ষেত্রেই হোক, একটা মা ছেলের সম্পর্ক হোক, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, একটা ভাই বোনের সম্পর্ক হোক, যে কোনো সম্পর্কে কোনো দিন কন্ট্রোল করা যায় না, সম্ভব নয় কোনো দিন কাউকে কন্ট্রোল করা, উচিতও নয়। কেন আমি কন্ট্রোল করব? আমাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমি নিজেরকে কন্ট্রোল করব, নিজেকে ব্যালেন্স সিচুয়েশানে আনব। আমি কেন অন্যকে কন্ট্রোল করব? আমি আমার নিজের খারাপ জিনিসগুলোকে কন্ট্রোল করে সেটা পজিটিভিটিতে ট্রান্সফার করব।
আমি কেন অন্যকে কন্ট্রোল করব বা অন্যকে এখানে দেখতে পাচ্ছি? আপনার ভালোবাসার মানুষকে নিজের বশে রাখার জন্য বশীকরণ করা, এবং নিজের ছেলেকে তো বশীকরণ করেছে, ছেলেই হোক মেয়েই হোক, নিজের ছেলে মেয়েকে তো বশীকরণ করেছেই, বা নিজের হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, সেখানে তো বশীকরণ তো করেছেই। এবং সেকেন্ড থিংস যেটা হচ্ছে, বশীকরণ করার পরও আপনাকেও পর্যন্ত ছাড়েনি। এবার আপনার লাইফটাকে স্পয়েল করে দেওয়ার চেষ্টা। আপনি যে প্রফেশনেই যুক্ত হন না কেন, এখানে কিন্তু আমি কোনোভাবে আপনার হাজব্যান্ড কার্মিক আমি দেখছি না, ঠিক আছে? এবারে যারা মনে করছে তাদের হাজব্যান্ড কার্মিক, তাহলে তাদের এই চ্যানেল মেসেজটা তাদের জন্য নয়, ঠিক আছে? তো এখানে অনেকের ক্ষেত্রে কার্মিক সোলমেটের সাথেও অনেকে ডিল করছে, আবার অনেকে টুইন ফ্লেমের সঙ্গেও ডিল করছে, ঠিক আছে? যে আপনার টুইন ফ্লেম, সে হচ্ছে আপনার অরিজিনাল সোল কানেকশান তার সাথে। আর যে আপনার সোলমেট কার্মিক, সে কিন্তু আপনাকে কোনো দিনই আপনার লাইফে আপনাকে জাজমেন্ট কোনো দিনই দেবে না, আপনাকে কোনো দিনই কমিট করবে না। সে একটা টুইন ফ্লেম কিন্তু করে আবার সেপারেশন পিরিয়ড ফেস করতে যে আপনাদের হচ্ছে, আপনাদের মনে যে কোয়েশ্চেন যে এই ব্ল্যাক ম্যাজিকটা কি এখনও আমাদের উপর আছে, যারা কাটাতে পারেনি, যারা মান্ত্রা চ্যান্টিং করছেন বা টুকটাক যে টোনা টোটকা যেগুলো করেছেন, ফার্স্ট অফ অল আমি বলবো টোনা টোটকা সবার কাছে গিয়ে না করাই ভালো। এবং ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা বলছি, যে যার কাছে আপনি যা কিছুই করতে যাচ্ছেন না কেন, আপনি জানেন না কিন্তু যে সে কোন সিদ্ধ লাভ, উচ্চকোটি নিম্নকোটি না মধ্য কোনো সাধনায় সিদ্ধ লাভ সে করেছে, আপনি কিন্তু কিছুই জানেন না, ঠিক আছে? তো এই সমস্ত কিছু রিমুভ করার আগে একটু ভেবে চিন্তে নিয়ে এই কাজগুলো করা আমার মনে হয় ভালো সব থেকে বেশি। এবং অনেকের ক্ষেত্রে এখানে আমি দেখছি ম্যারেড আছে, অনেকের ক্ষেত্রে সন্তান আছে, সেই সন্তানকে পর্যন্ত আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক কিছু করা হয়েছে। আরও ডিটেলসে যদি জানতে চান তো তাহলে নিচে দেওয়া নাম্বারে একটা প্রেডিকশান বুক করিয়ে ডিটেলসে সমস্ত কিছু জেনে নিতে পারেন, ঠিক আছে? তো এবার আপনাদের কোয়েশ্চেন যেটা আমি বলতে চাইছি, যে আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কি পড়েছে? প্রথমত হচ্ছে আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়েনি, যদিও বা সেটা পড়েছিল, সেটা মা কালী রিমুভ করে দিয়েছে, স্বয়ং মা কালী, ঠিক আছে? আপনাদের বাড়ির সামনে আপনারা যদি কোনো পাথর পেয়ে থাকেন, সেই পাথরটা কিন্তু অ্যাকচুয়ালি আর কিছুই নয়, মা কালী আপনাকে ব্লেসিং হিসাবে দিয়েছে। বা কোনো জায়গায় যেতে গাছের তলায় যদি কোনো পাথর থাকে, কোনো কিছুভাবে পুজো হচ্ছে না, জাস্ট এমনি পড়ে আছে, সেখান থেকে একটা পাথর তুলে আনবেন, তুলে এনে সেটাকে এনার্জেটাইজ করে সমস্ত কিছু করে আপনারা মা কালী রূপে সেটাকে পুজো করতে পারেন, সেখানে মা কালীর এনার্জি পুট আপ করে আপনি পুজো করতে পারেন। এইটা হচ্ছে গাইডেন্স। এবং অনেকে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে মা কালী হোক, রাধা মা হোক, রাধাকৃষ্ণ হোক, গোপাল হোক, শিব হোক, অনেককে গিফট করেছে। এখানে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি মা দুর্গা, মা কালীর এনার্জি, তো অনেকে পেয়েছেন, তো সেটাকে পুজো করুন, পুজো পাঠ করুন। কারোর কথায় এসে পুজো পাঠ যে করছিলেন সেটাকে বন্ধ করে দেবেন না, ঠিক আছে? কারণ তিনি আপনাকে রক্ষা করেছে এবং প্রত্যেকবার রক্ষা করে, ঠিক আছে? আর এখানে গাইডেন্স আসছে, প্রোটেকশান নিন। ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য বারবার যদি ব্ল্যাক ম্যাজিক করেন, নিজেকে প্রোটেকশান শিলের ভিতরে রাখুন। এখানে আপনাদেরকে মা কালী এটাই বলছে যে আপনারা যদি নিজেকে হেল্প করেন তবেই কিন্তু আপনাকে স্বয়ং ভগবান হেল্প করবে, ঠিক আছে? এখানে মা কালী, মা রাধা, মা যে যাকেই মানেন না কেন, সে আপনাকে এটাই বলছে, আমি প্রোটেকশান দিয়েছি, আমি আটকে দিয়েছি, কিন্তু এবার নিজের প্রোটেকশান নিজে দাও। আমাদের মা বাবা আমাদেরকে একবার বিপদ থেকে রক্ষা করে, তারপর কিন্তু আমাদের প্রোটেকশানের জন্য আমাদেরকে নিজেকে তৈরি করে, ঠিক আছে? যে তুই এইভাবে প্রোটেকশান নিজেকে দে, আমি আছি, তারপরও তুই দে, তুই ডিপেন্ডেন্ট হোস না কারোর ওপরে। সেই রকম ভগবানও চায় আমাদের থেকে এই জিনিসগুলো, ঠিক আছে? তো প্রথম থিংস হচ্ছে এইটা। দ্বিতীয় হচ্ছে
আপনারা যে যে সেপারেশন পিরিয়ড ফেস করছেন তার কারণ এটা কনফার্মেশন আপনার শ্বশুর শাশুড়ি ফ্যামিলি ইস্যু এখানে, ঠিক আছে? এবার যারা কনফিউশনের ভিতরে ছিল এতদিন, মিষ্টিভাষী সুন্দরভাবে কথা বলে, গুছিয়ে কথা বলে, পেট পিছে ছুরি মারে, ঠিক আছে? আজকের মতো এতটুকুনি আমার চ্যানেল মেসেজ হয়েছে, যেটা দেওয়া খুব অবশ্যই দরকার ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সটে আপনাদের জন্য অনেক 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 ট্যারট কার্ড রিডিং আসছে, এবং কিছুদিন বাদে 1 সপ্তাহের ভেতরে ট্যারট কার্ড রিডিং, ক্যান্ডেল ভ্যাক্স রিডিং দুটো ইনক্লুড হয়ে আসবে। পরে আরও সুন্দর সুন্দর ক্যান্ডেল ভ্যাক্স রিডিং আসছে। এবং আমি একবার দেখিয়ে দিই, এখানে আমি দেখাতে পারবো না কারণ ক্যামেরাটা ঘোরানো যাচ্ছে না, ঠিক আছে? অন্য একদিন আপনাদেরকে দেখাবো, কারণ আমি কোথায় বসে সমস্ত কিছু মানে অ্যাকচুয়ালি আমি বলবো যে একটা জায়গা ঠিক করার থেকে একটা নিজেকেই এমনভাবে তৈরি করো, আপনি যেখানেই যাবেন না কেন সেখানেই আপনার সাথে ভগবান যাবে। স্পেশালি কোনো জায়গা এমনভাবে অ্যাটাচ হয়ে যাবেন না যেখান থেকে আপনার পরে ছেড়ে যেতে কষ্ট হয়। অ্যাটাচ হয়েও ডিটাচ কী করে হতে হয় সেটা খুব তাড়াতাড়ি যত আমরা শিখব তত আমাদের কষ্টটা কম হবে আমাদের লাইফে, ঠিক আছে? আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।